বাইবেলের প্রত্যেকটি পুস্তকই খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বাইবেলের সমস্তটা আমাদের পড়া উচিত। কিন্তু আজকে বিশেষ করে আমরা 10টি পুস্তক তার নাম রেখেছি যেগুলো আপনি বারবার পড়তে পারেন এবং বিশেষ করে যারা নতুনভাবে শিখতে চাচ্ছেন বা খুব সহজে বোঝার চেষ্টা করছেন বাইবেলকে, তারা এই পুস্তকগুলো পড়তে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হবে। তাই আসুন আজকে আমরা দেখে নিই যে কোন কোন পুস্তক আপনি সহজে পড়তে পারেন বাইবেল থেকে। 1 নম্বর, আদি পুস্তক। আদি পুস্তক হচ্ছে বাইবেলের প্রথম পুস্তক, যেখানে ঈশ্বর এই পৃথিবীকে কিভাবে সৃষ্টি করেছেন এবং কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো এবং তারপরের যে কাহিনী, বিশেষ করে আদম হাওয়া তারা কিভাবে পাপে পড়লো, মানুষ কিভাবে ঈশ্বরের কাছ থেকে বিতাড়িত হলো, সেই সমস্ত বিষয় লেখা রয়েছে। বাইবেলের যদি প্রথম পুস্তক আপনাকে পড়তে হয় বা জানতে হয় ঈশ্বর বিষয়ে বা পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, তাহলে অবশ্যই প্রথমে আমি সাজেস্ট করব যে আদি পুস্তক আপনি পড়বেন। এবং সেখানে আরও বেশ কিছু লোকের বিষয় রয়েছে। যদি আপনি আদির পরে যাত্রা পুস্তকও পড়েন, তাহলে সেখানে আরও অনেক লোকদের বিষয়ে আপনি জানতে পারবেন, যেমন অব্রাহামের কথা, যেমন নোহের কথা, মোশির কথা এবং প্রভুর লোকদের কথা সেখান থেকে আপনি জানতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসী হিসাবে, যে আপনি সর্বপ্রথম জানুন যে ঈশ্বর কিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তার আসলে কি পরিকল্পনা ছিল এবং কিভাবে আমরা তার কাছ থেকে বিতাড়িত হয়ে গেছি। দ্বিতীয় যে অধ্যায় সেটি হলো যোহন পুস্তক, এবং যোহন পুস্তক প্রকাশ করে ঈশ্বরের ভালোবাসাকে এবং সেই ভালোবাসার সাথে সাথে প্রভু যিশুর সম্পর্কে অনেক কিছু সেখানে প্রকাশ করে। অবশ্যই আরও বেশ কিছু পুস্তকের মধ্যে প্রভু যিশু সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু যোহনের মধ্যে সম্পূর্ণ আলাদাভাবে প্রকাশ করা হয়েছে প্রভু যিশুকে, যেখানে আরও বেশিভাবে বা আরও ডিপলি আপনি বুঝতে পারবেন প্রভু যিশু সম্পর্কে। সেখানে বলা হয়েছে যে প্রভু যিশু তিনি হচ্ছেন ব্রেড অফ লাইফ, তিনি হচ্ছেন এই জগতের আলো, তিনি হচ্ছেন সেই উত্তম মেষপালক, তিনি হচ্ছেন পুনরুত্থান এবং জীবন, তিনি হচ্ছেন পথ, তিনি সত্য এবং জীবন, তিনি সেই আশা, তিনি সেই আমাদের জীবনের জন্য ভালোবাসা, যা কিছু যোহনের মধ্যে প্রকাশ করেছে। তাই যখন আপনি আদি পুস্তক শেষ করেছেন, অবশ্যই আপনি যোহন চ্যাপ্টারটাও বা পুস্তকটাও আপনি পড়তে পারেন, যেখানে প্রভু যিশু সম্পর্কে আপনি অনেক বিষয় ডিপলি জানতে পারবেন। 3 নম্বর যে পুস্তকটি রয়েছে সেটা হচ্ছে রোমিও, এবং রোমিওদের নিকটে পৌল তিনি যে সমস্ত লেখা দিয়েছিলেন বা যে সমস্ত ঘটনা সেখানে রয়েছে, লেখা যেগুলো রয়েছে, আপনি যখন সেগুলো অধ্যয়ন করবেন, সেখান থেকে বেশ কিছু বিষয় আপনি বুঝতে পারবেন। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন সেই সময়ে, এবং তারপরের যে স্টেপগুলো ছিল বা তারপরে যেভাবে লোকদের কাছে প্রচার করা হয়েছিল, সে সমস্ত অনেক বিষয় সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ একজন বিশ্বাস হিসেবে আপনার আমাদের সকলের জানার প্রয়োজন রয়েছে। 4 নম্বর সেটি হলো গীতসংহিতা। যদি বাইবেলের মধ্যে সবথেকে সহজ কোনো পুস্তক থেকে থাকে, আমার মনে হয় গীতসংহিতা, যেটা খুব সহজেই রিড করা যায়। এবং যখন একদম নতুন বিশ্বাসী বা একদম ছোট ছেলেমেয়েরা, যাদেরকে আপনি এই গীতসংহিতা থেকে ছোটভাবে পড়াতে পারেন, এবং সেখানে প্রচুর পরিমাণে ঈশ্বরকে গৌরব দেওয়া রয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া রয়েছে, এবং সাধু দাউদ তিনি সেগুলো করেছেন, ঈশ্বরকে তিনি প্রশংসা দিয়েছেন এবং অনেক আনন্দের কথা সেখানে বলা রয়েছে। এবং যখন আপনি হতাশার মধ্যে থাকেন, যখন অনেক ক্রন্দনের মধ্যে থাকেন, সে সময় প্রভু যীশু আমাদের জীবনে কিভাবে আসা এবং তার কাছে কিভাবে আসা যায়, সেই আশার বাণীও সেখানে কিন্তু রয়েছে। এবং গীতসংহিতা কিন্তু একটি বড় একটি পুস্তক এবং 150টি অধ্যায় সেখানে রয়েছে, কিন্তু আপনি যদি ডেইলি একটি করে অধ্যায় সেখান থেকে পড়তে থাকেন, দেখবেন যে আপনার জীবনের অনেক আশা আপনি বুঝতে পারবেন, ঈশ্বরের প্রশংসা আপনি আপনার মধ্য থেকে করতে পারবেন। তাই গীতসংহিতা একটি খুবই গুরুত্বপূর্ণ পুস্তক, যেটা বারবার আপনি পড়তে পারেন এবং বারবার সেখান থেকে আপনি কিছু না কিছু নতুন করে ঈশ্বরের কাছ থেকে শিখতে পারেন। 5 নম্বর ইফিসীয় পুস্তক। পৌল তিনি ইফিসীয়নদের কাছে যে চিঠি লিখেছিলেন, সেখানে তিনি অনেক উৎসাহের কথা সেখানে তিনি লিখেছেন, এবং সেখানে ঈশ্বরের যে উদ্দেশ্য ছিল প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, তার বেশ কিছু বিষয় সেখানে প্রকাশিত করেছে। এবং সাথে সাথে মণ্ডলীকে একত্র থাকার জন্য এবং স্বামী স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য, পিতামাতাকে শিক্ষা দেওয়ার জন্য, এবং আরও বেশ কিছু শিক্ষণীয় বিষয় ইফিসীয় পুস্তকের মধ্যে রয়েছে, যা একজন খ্রিস্ট বিশ্বাসীর দৈনন্দিন জীবনে বা পরিচর্যার দৈনন্দিন ক্ষেত্রে
প্রয়োজন রয়েছে। তাই যখন আপনি বাইবেল পড়ছেন তখন ইফিসীয় পুস্তক অবশ্যই আপনি বারবার পড়তে পারেন, যেখান থেকে আপনি খুব ভালো শিক্ষা গ্রহণ করতে পারবেন। 6 নম্বর, হিতোপদেশ। যদি আপনার জ্ঞানের প্রয়োজন হয় তাহলে আমি বলবো যে হিতোপদেশ যে পুস্তকটি রয়েছে সেখানে আপনার যাওয়া উচিত। রাজা সলোমন, যাকে সবথেকে জ্ঞানী বলে বলা হয়, তিনি এই পুস্তকটি লিখেছেন এবং সেখানে প্রচুর দৈনন্দিন জীবনে আমাদের কি করা উচিত কি না করা উচিত বা জীবনের প্রতিটা ক্ষেত্রে কি কি ঘটে থাকে তার সাথে সম্পর্কযুক্ত এই পুস্তকটি। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যতবারই পড়বেন না কেন আপনি প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। বাস্তব জীবনে অনেক কিছু যখন আমরা ফেস করি সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত বা আমরা আমাদের জীবনে কিভাবে চলা উচিত, যেমন অহংকার না করা উচিত, যেমন পিতামাতার কথা শোনা উচিত, যেমন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করা উচিত, অনেক রকম ঝগড়া না করা, অনেক রকম বিষয় সেখানে রয়েছে। আপনি যতবার সেখানে পড়তে থাকবেন দেখবেন আপনার জ্ঞান খুলে যাবে এবং সেখানেই বলছে যে যখন আমরা সদাপ্রভুকে ভয় করি সেটাই আমাদের জ্ঞানের আরম্ভ। তাই হিতোপদেশ যে পুস্তকটি রয়েছে সেটা অবশ্যই ছোট থেকে বড় সমস্ত ধরনের লোকদের পড়া উচিত, তাহলে আমরা সঠিক বাক্যের জ্ঞান আমাদের জীবনে ধারণ করতে পারবো। 7 নম্বর, ফিলিপিও পুস্তক। ফিলিপিও পুস্তক যেখানে আমাদেরকে দেখায় যে আনন্দের বিষয় এবং সেখানে 16 বার মতো লেখা রয়েছে যে রিজয়েস বা জয়, এই কথাটি লেখা রয়েছে এবং সেখানে এই কথাও বলছে যে সর্বদা তোমরা আনন্দ করো এবং সাথে সাথে প্রার্থনার বিষয় আমাদেরকে শেখাচ্ছে যেন আমরা সতত প্রার্থনা করি এবং আরও আমাদেরকে শেখায় যেন আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হই। আমাদের জীবনে অনেক সময় হতাশা নেমে আসে, অনেক সময় আমরা আপ এবং ডাউনসের মধ্যে চলতে থাকি। যখন আপনি এই ফিলিপিও পুস্তক পড়তে থাকবেন তখন আপনি ঈশ্বরের যে আনন্দ বা বাক্যে যে আনন্দের বিষয় বলা রয়েছে সেই বিষয়টি আপনি বুঝতে পারবেন এবং সমস্ত দুশ্চিন্তাকে আপনি জয়যুক্ত করতে পারবেন বাক্যের মধ্য থেকে। 8 নম্বর যে পুস্তকটি আমরা রেখেছি সেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার এবং প্রভু যীশুকে আরও বেশি জানতে গেলে আমরা কিন্তু লুক লিখিত সুসমাচার খুব সহজে পড়তে পারি এবং মথি, মার্ক, লুক, যোহন এই 4টি পুস্তকে বিশেষ করে প্রভু যীশু সম্পর্কে বলা রয়েছে। তাই একজন বিশ্বাসী হিসেবে প্রভু যীশু সম্পর্কে আরও বেশি ডিটেলস জানার প্রয়োজন আমাদের কিন্তু রয়েছে এবং যেখানে লুক লিখিত সুসমাচারে খুব সহজে বর্ণিত রয়েছে প্রভু যীশু খ্রিস্টের তিনি কিভাবে এই পৃথিবীতে আসলেন, জন্ম নিলেন এবং তিনি কি কি আশ্চর্য কাজ করেছেন। অ্যাকচুয়ালি যে জিজাস ফিল্ম আমরা দেখি তা কিন্তু এই লুক লিখিত সুসমাচারের উপরেই নির্মিত হয়েছিল। তাই এটি খুব সহজ এবং সহজেই প্রভু যীশু সম্পর্কে আমাদেরকে বুঝতে সাহায্য করে। তাই লুক লিখিত সুসমাচার আপনার পড়া উচিত। প্রকাশিত বাক্য, এটি হচ্ছে 10 নম্বর এবং শেষ এবং বাইবেলের শেষ একদম পুস্তকটি হচ্ছে প্রকাশিত বাক্য। প্রকাশিত বাক্য অবশ্যই সহজ নয়, এটা বোঝা একটু কঠিন, কিন্তু তারপরেও আমরা এই লিস্টে এটা রেখেছি এই জন্য কেননা প্রকাশিত বাক্য একটি গুরুত্বপূর্ণ পুস্তক আমাদের বোঝার জন্য। কেননা শেষ সময়ে কি ঘটবে এবং স্বর্গ নরকের বিষয়ে বা আরও বেশ কিছু বিষয় সেখানে লেখা রয়েছে যা খুবই বুঝতে একটু কঠিন মনে হলেও যদি আপনি অধ্যয়ন করতে থাকেন তাহলে বেশ কিছু বিষয় আপনি শিখতে পারবেন। তাই আমি চাইবো যে সমস্ত পুস্তক আমরা বলেছি তার পাশাপাশি কষ্ট করে হলেও বা বুঝতে অসুবিধা হলেও অন্যের হেল্প নিয়েও প্রকাশিত বাক্য আপনি অধ্যয়ন করতে পারেন, যেখান থেকে শয়তানের শেষ পরিণতি বা আমাদের যে সমস্ত বিষয় রয়েছে এবং বিশেষ করে প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার কিভাবে ফিরে আসবেন এবং তারপরে কি ঘটবে সমস্ত কিছু ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ পুস্তক। তাই আপনার বা আমাদের সকলের প্রকাশিত বাক্যের সম্পর্কে অনেক কিছু ধারণা থাকার প্রয়োজন রয়েছে যখন আমরা একজন বিশ্বাসী বলে আমাদেরকে দাবি করছি। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে বাইবেলের প্রতিটা পুস্তক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই 10টি বারবার আপনি এই জন্য পড়তে পারেন যে যার মধ্য থেকে আপনি খুব সহজে বাক্য সম্পর্কে বা বাইবেল সম্পর্কে জানতে পারবেন। তাই আমি আশা করব যে আমরা যারা দেখছি বা শুনছি প্রতিদিন ছোট ছোট করে হলেও বাক্য অধ্যয়ন করার, বাইবেল অধ্যয়ন করার অভ্যাসকে গড়ে তুলি এবং যখন আমরা এগুলো বেশি করে পড়তে থাকবো আমরা আমাদের নিজেদের জ্ঞানকে আরও বেশি বৃদ্ধি করতে পারবো, সাথে সাথে অন্যদেরকে সঠিক শিক্ষা বা বাক্যের সঠিক শিক্ষা আমরা প্রচার করতে পারবো। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ করুন এবং সাথে সাথে আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন যেন তারাও বাক্যর বিষয়ে আরও বেশি কিছু জানতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।